السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد، والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى، أو كما قال عليه الصلاة والسلام. হত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, হত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু সকলকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করুন। বৎসরে একবার বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত মাদারেসগুলাতে এই ধরনের সভা হয়ে থাকে। এটা সবচেয়ে বড় উদ্দেশ্য, যেটা জনসাধারণের জন্য, ওই দিকেই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইতেছি। ওই দিকেই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইতেছি। এরকম একটা পরিবেশ দাঁড় করানো বৎসরে একবার, যে পরিবেশের ভিতরে আয়সা সমগ্র মুসলমান এলাকার মানুষ উপকৃত হবে,
হযরত উলামায়ে কেরামের কাঁধে দায়িত্ব বিদায়ী। যেমন একটা পরিবেশ মাদ্রাসার বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে, এমনকি অজয় পাড়াগাঁয়েও হযরত উলামায়ে কেরাম নিজের দায়িত্ব মনে করা প্রথমত মাদ্রাসার পরিবেশ দাঁড় করান। যে পরিবেশটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় ছিল বা প্রয়োজনীয় আছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। করোনার যখন লকডাউন শুরু হয় তখন তারা সারা দুনিয়াও চিৎকার দিতেছিল, সাথে সাথে আমাদের দেশের কিছু লোক সারা দুনিয়ার মানুষের সাথে সম্মিলিত হয়ে চিৎকার দিতেছিল যে করোনার কারণে এমন বিপর্যয় বাংলাদেশে ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটবে না। বরং আমাদের দেশের কিছু লোকের উক্তিও ছিল, যুক্তিও ছিল, মিডিয়ার মাধ্যমে প্রচারও ছিল যে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে। কিন্তু দিন যাইতেছিল, আজকের দিনে সারা দুনিয়া দেখা নিছে যে যত বিপর্যয় বাংলাদেশে ঘটার কথা বলা হইতেছিল তার 1000 ভাগ কেন 1,00,000 ভাগের 1 ভাগও হয় নাই। সারা দুনিয়ার তুলনায় আমরা বড় অনুন্নত দেশ, গরিব, আবার আমরা অনুন্নত। দুনিয়ার যারা সবচেয়ে বড় বড় উন্নত, করোনা দ্বারা এদের যতটুকু বিপর্যয় ঘটছে আমাদের ঘটে নাই। যাদের কাছে সমস্ত কিছু ছিল তারপরও যতটুকু প্রতিরোধ করতে পারে নাই, বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে প্রতিরোধ করার ব্যাপারে 1 নাম্বার অর্জন করছে। আমার কথা বোঝেন? বাংলাদেশ 1 নাম্বার অর্জন করছে সারা দুনিয়ার ভিতরে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যে ইংল্যান্ড আজকেও সে করোনার পাথরের নিচে চাপা পড়ে আছে, এখনো তার ওইখানে লকডাউন চলতেছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সর্ব জায়গায় করোনা থাবা এখন পর্যন্ত চলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশ করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে চলতেছে, ঠিক না? আমি মনে করব আমাদের বড়রা যদি, আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছেন, এরা যদি কুরবানি না দিয়া, কুরবানি দেওয়ার মাধ্যমে, কুরবানি দিয়া শুধু সিলেটের কথা না, সারা বাংলাদেশের কথা, প্রত্যেকটা অঞ্চলে ওনারা যদি এই পরিবেশগুলো দান না করাইতেন, তাইলে মনে হয় বাংলাদেশের প্রতি আল্লাহর এতটুক সদয় ব্যবহার বা রহমত কখনো হইতো না। আমাদের বড়রা যারা মুরব্বীরা কবরে চলে গেছেন, আজকে যদিও আমরা একটা মাঠে বসে আছি, যিনি এই প্রতিষ্ঠানটা শুরু করছেন ওই দিন মনে হয় এমন ছিল না, বড় বাধা বিপত্তি ছিল।
বাংলাদেশের যতগুলা বড় বড় প্রতিষ্ঠান আছে, তারপরে যত ছোট ছোট প্রতিষ্ঠানে এখন পর্যন্ত রূপ নিছে, এই পরিবেশগুলা যদি না হইতো, এই জন্য আমি বলে থাকি যে বাংলাদেশে 12,000-এর উপরে হেফজোখানা আছে। এরা যখন রাত্রে 4টার সময় উঠে, আর কচি কচি ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর কালাম পড়ে না, বরং আল্লাহ এদের সাথে কথা বলে, কেননা কোরআন তো আল্লাহর কালাম, তাই না? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন পড়ো। আর তুমি যদি চাও যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাহলে তুমি নামাজ পড়ো। লিয়ান্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। এই 12,000-এর উপরে হেফজোখানার ছেলেরা যখন 4টার সময় ওঠে, কনকনে শীতের দিনও ঠান্ডা পানি দিয়ে যখন উজু করে, ছোট ছোট বাচ্চাদের অনেকের দেখা যায় ঠান্ডার কারণে ঠোঁটগুলা হেলতে থাকে, কাঁপতে থাকে, আর ওর সাথে যখন আল্লাহ কথা বলতে শুরু করে, তো এই দেশের আকাশের যে একটা পরিবেশ হয়, পরিবেশ, আমার বিশ্বাস ওটা ওরাই দেখতে পারে যারা ওই সময় উঠা আকাশের দিকে তাকায়। ওরা ছাড়া কারো দেখার ক্ষমতা নাই। কেননা আমরা যদিও উঠি, আজান দিলে উঠা যাই, কিন্তু ওই সময় আজান দিতে দেরি, সুবে সাদেক হইতে দেরি, ওই চাদরকে আল্লাহ টাইনা নিতে দেরি করেন না। বিদায় আমি মাঝে মাঝে বলি যে আমরা ঘুমাই দেরিতে, উঠি দেরিতে, ওই রাত্রের 4টার আকাশ দেখবো তো দেখবো কোত্থেকা? 4টার আকাশ দেখার মতো কোনো ক্ষমতা আমাদের কাছে নাই। আমরা 4টার আকাশ দেখি না। শুধু এটুক না যে হেফজোখানার ছেলেরা পড়ে, সারা বাংলাদেশে এই পরিবেশগুলা, মাদারেসের পরিবেশ থাকার কারণে, মাদ্রাসা ভিতরে যে সমস্ত আপনারা বলবেন ওস্তাদ আছে, আমি বলবো এই মাদ্রাসাগুলাতে যে আল্লাহওয়ালারা আছে, এরা শুধু এই ছেলেগুলাকে উঠায়া দেয় না, বরং নিজেরও ওঠে। ছেলেরা একদিকে আল্লাহর কালাম পড়ে, আর এরা সেজদায় পড়া চোখের পানি জড়াইতে থাকে আর চিৎকার দিতে থাকে যে किसी को खाने में, किसी को सोने में, किसी को मज़ा आता है खाने में, किसी को मज़ा आता है सोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমানে মজা আসে। हमें तो मज़ा आता है तेरे आगे रोने में। আমাদের তো মজা আসে মালিক তোর কুদরতি পায়ে মাথা রেখা কান্নার ভিতরে। এই পরিবেশগুলোর কারণেই মনে হয় বাংলার জমিনের উপরে আল্লাহর এতটুকু মেহেরবানি যে সারা দুনিয়া বলতেছিল করোনায় বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, লক্ষভাগের 1 ভাগও ঘটে নাই, বরং সারা বাংলাদেশ দেখায়া দিছে যে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে এখনো সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশ মাথা উঁচা করে দাঁড়ায় আছে। আমার বিশ্বাস আমাদের মুরব্বীদের এই সমস্ত পরিবেশগুলোর কারণে। আল্লাহ তো সাজাইছেন জমিনটাকে একভাবে আমাদের বসবাসের উপযোগী করছেন। জমিনটাকে আল্লাহ আমাদের বসবাসের উপযোগী করে আমাদেরকে জমিনে পাঠাইছেন। এই জন্য এক হাদিসের ভিতরে আছে
আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন আউয়ালু হাব্বা মান খালাক, প্রথম বীজটা কে তৈরি করছেন? তো আল্লাহ নিজেই জবাব দিছেন, খালাকতুহু বিকুদরতি, আমি প্রথম বীজটা নিজের কুদরত দ্বারা তৈরি করছি। বীজ বোঝেন? বীজ বোঝেন? আমরা বপন করি না? তো জমিনটা যে আমাদের বসবাসের উপযোগী, আসলে মাইকের দোষ তো না, দোষ হলো আমার। আসল হলো কি জানেন? অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমি মনে করতেছি দোষটা আমার, মাইক আলার না। আমি আসা পর্যন্ত তো মাইক ভালোই চলতেছিল, ঠিক না? হ্যাঁ, আমি আসার পরেই মাইকটা ডিস্টার্ব শুরু করছে। বিদায় আমি ওই প্রবাদ বাক্যটা ভাবতেও ছিলাম, কিন্তু বলতে চাইতেছিলাম না, কিন্তু আপনাদের কারণে বলতে বাধ্য হলাম যে অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। মনে হয় আমার কারণেই মাইক নষ্ট হয়ে গেছে। মাইকালার কোনো দোষ নাই, আমিই দোষী। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জমিনকে আমাদের বসবাসের উপযোগী করা জমিনকে, তারপরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এটা হলো পরিবেশগত, আল্লাহ আমাদের জন্য জমিনকে বসবাসের উপযোগী বানাইছেন। কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, রাগ হয় না কেউ। আমাদের দেশে বহু সম্প্রদায় আছে, একদল লোক এটাও আছে যারা মজহাব মানতে রাজি না, ঠিক না? আমার কথা বোঝেন তো? চার মজহাব যে, এটা ওনারা মানতে রাজি না। ওনারা বলেন আমরা হাদিস দিয়া চলব। এতে আমার কোনো বিরোধ নাই, আমি কোনো বিরোধমূলক কথা বলতেছি না। কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে ওনারা ভৌগোলিকভাবে দুনিয়া চিনে না। ভৌগোলিকভাবে আল্লাহ দুনিয়াকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? প্রথম হলো সাহারা, আরবিতে বলে সাহারা, মরু আর মরু। দ্বিতীয় হলো জিবাল আর জিবালি, পাহাড় আর পাহাড়। তৃতীয় হলো বাহারি অথবা সাহেলি, সমুদ্র আর সমুদ্র। আর চতুর্থ হলো সমতল। জিওগ্রাফি যে না জানে সেই কথা বলবে, ভূগোল যে না জানে, ভৌগোলিক চিত্র যার সাথে নাই, সে এই কথা বলবে যে আমি মজহাব মানি না। কিন্তু ভৌগোলিকভাবে দুনিয়ার ভাগ যে জানে, ওকে মানতেও বাধ্য। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, কথায় কথা আসলো এই জন্য বলতেছি। যত সাহারা আছে, মরুভূমি, সমস্ত মরুভূমিতে মালিকি মজহাব। কি? আমি কিন্তু হুজুর ঘুরা বলতেছি, পড়া না। আমার কাছে পড়ার এলেম খুব কম, আমার কাছে চোখে দেখা এলেম অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে। একটা দেখলে সেঞ্চুরি পুরা হবে। আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছে। আমার জুতার পাড়া 7 মহাদেশে আছে। আমি ঘুরা বলতেছি। এই জন্য মরু মালিকি। যত সামুদ্রিক আছে, সামুদ্রিক বা সাহেলি, সমুদ্রের পার্বতী, সব সাফি। যত পাহাড়ি আছে, জিবালি, সব হাম্বলি। যত সমতল আছে, সব হানাফি। কেন আমি ঘুরা বলতেছি, আপনি মরুর যাবেন, ওইখানে মালিকি মজহাব মানা ছাড়া আপনার জন্য কোনো রাস্তা নাই, জান দিয়া দিতে হবে। ওইখানে মালিকি মজহাবই ফিট। আমি দেশও বলতেছি,
সবচেয়ে বেশি মালিকি মজাবের মার্কাজ যেটা, এটা হলো জাজায়ের, টিউনিসিয়া, মরক্কো, মরিতানিয়া। এছাড়াও যেটা আছে মালিকি মজাব সব হলো মরু। যত বাহারি আছে, বাহারি সমুদ্রের ভিতরে আল্লাহ শত শত দেশ বানায় রাখছেন, ছোট্ট ছোট্ট। আমার চোখে যেগুলা দ্বীপ আমি দেখছি, দ্বীপ দেশ, ওইখানে মালিকি ছাড়া মানার কোনো রাস্তা নেই। আরে সাফি মানা ছাড়া কোনো রাস্তা নেই, সাফি মানতে হবে। আমরা যে বলি শাফি রহমতুল্লাহ বলছেন ইল্লাল কালব ওয়াল খিনজির, হ্যাঁ, ইল্লাল কালব ওয়াল খিনজির। সময় আসলে আপনাকে সবটি খাইতে হবে, না খাওয়া ছাড়া কোনো জান বাঁচানো যাবে না। আল্লাহর হিকমত হলো এটা। তৃতীয় হলো পাহাড়ি, সব হাম্বলি মজাবের লোক, পাহাড়ি। সৌদি আরব পুরা পাহাড়, সব হাম্বলি। বাংলাদেশের মানুষ সমতল, এখানে সব হানাফি। দুনিয়ায় যত সমতল আছে সব হানাফি। আল্লাহ 4 মজহাব করছেন জমিনকে 4 ভাগে ভাগ করার কারণে। জমিন যদি 4 ভাগে ভাগ না হতো তাহলে 4 মজহাবও হইতো না। আমি গুড়া বুঝছি, এটা কিতাব পড়া না, তাহলে আর 4 মজহাব হইতো না। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছেন বিদায় 4টা মজহাব আল্লাহ দাঁড় করাইছেন। কেননা আর দিন ইউসরুন, দিন সহজ। আল্লাহর রসুলেরও হুকুম আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো, কঠিন করো না। যদি 4 মজহাব না হয় আর 3টা হইতো তাহলে মরুতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে। সাহারা মরুভূমি যেটা শুরু হয়েছে জাজায়ের থেকে, বরং বলতে পারেন মিশর থেকে শুরু হয়েছে, যেটা যে শেষ হয়েছে মরিতানিয়ার শেষ মাথায়। আইনুস সাহারা, সাহারা মরুভূমির চক্ষু হইল মরিতানিয়ার ভিতরে, আইনুস সাহারা। দুপুরবেলা দাঁড়াইয়া থাকলে দেখা যাবে, গাড়িতে বসা থাকলে দেখা যাবে 2টা চোখ আপনার দিকে চেয়ার হয়েছে। হ্যাঁ, এই জন্য কিতাবে আইনুস সাহারা বলছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, শর্ট টাইমে আল্লাহ পরিবেশগত সাজায়া তারপরে আমাদেরকে পাঠাইছেন। গাছপালা, তরু লতা, নদী নালা, কিন্তু আল্লাহ আধ্যাত্মিকগত একটা পরিবেশ চাইছেন। পরিবেশগত পরিবেশ হইলেই শুধু মানুষের জীবন হবে না, যতক্ষণ পর্যন্ত আরেকটা পরিবেশ সংযুক্ত না হবে, মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন হবে না। আজকে যেরকম আমাদের এখানে বসা আছে, সবাই আমরা ভাবি যে জীবন উন্নত হইলেই আমাদের জীবন হবে। এই জন্য উন্নত জীবনের জন্য সবাই কিন্তু ছুটতেছি, দৌড়াইতেছি। যতই আমরা উন্নত হইতেছি ততই আমাদের জীবনের মজা কিন্তু দিন দিন বাহির হয়ে চলে যেতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? জীবনের মজা শেষ হয়ে যেতেছে। যতই আমরা উন্নত হইতেছি ততই কিন্তু আমাদের জীবনের মজা চলে যেতেছে। আমাদের আপোষের সম্পর্কগুলোর ভিতরে ততই দূরত্ব হইতেছে, দূরত্ব। এই সিলেটও পাওয়া যাবে, যত সিভিল কেস আছে, জায়গা জমিনের কেস, সব আপনজনের বিরুদ্ধে করে, ঠিক না? এমনও পাওয়া যাবে ভাইয়ের বিরুদ্ধে, ঠিক না? যদিও কবিতাটা অন্যের জন্য, কিন্তু আমার দিলে আঘাত খায়, আঘাত লাগে। যদিও কবিতাটা কোনো মহিলা বলছিলেন, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ওয়া মান আমবাআকা আন্না আবাকা যিবু। যদিও মহিলা অন্যের জন্য বলছেন, কিন্তু আমি পরের ছন্দটা বলবো না, প্রথম ছন্দটা আমার দিলে খুব ব্যথা দেয়। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, একই জায়গার থেকেই তো 2 ভাই দুধ খাইলো, আবার গাদ্দারি কি করে সে করলো? রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, একই জায়গার থেকে কিন্তু 2জনই দুধ খাইলো।
কিন্তু বাইর বিরুদ্ধে কেস করলো তো করলো কি করে? এই দুধের ভিতরে তো গাদ্দারি ছিল না। একই জায়গার দুধ তো না, একই জায়গার দুধ না, আমার কথা বুঝাইতেছেন? একই জায়গার দুধ, কিন্তু সে গাদ্দার হলো তো হলো কি করে? বোঝা গেল এখানে নিশা ঢুকছে তার, যে সম্পদশালী হইলেই উন্নত হইলেই বুঝি আমার জীবন হবে। তা আমাদের মাথার এখানে ঢুকছে উন্নত হইলে আমাদের জীবন হবে। হায়, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মোবাইলে যেরকম অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের এইখানে আর এইখানেও ভাইরাস ঢোকে, এইখানেও ঢোকে আবার এইখানেও ঢোকে ভাইরাস। আরেকটা নতুন তথ্য এখন দুনিয়াতে আসছে, সাইবার হামলা। এটা আমাদের হুজুররা, বুড়া বুড়া হুজুররা বুঝবে কি বুঝবে না জানি না, কিন্তু নিউ জেনারেশন বুঝবে সাইবার হামলা কাকে বলে। সাইবার হামলা বোঝেন? যুবকরা বুঝবে, এই সমাজের ছেলেরা বোঝে সাইবার হামলা কাকে বলে। এটা বছরে এক আধবার করা হয়। টেকনোলজি সমৃদ্ধ যে দেশগুলা, ওটাতে বেশি সাইবার হামলা হয়, ঠিক না? কিন্তু আমাদের এইখানেও কিন্তু ডেলি 24 ঘন্টা এইখানে আর এইখানে শয়তানের পক্ষ থেকে সাইবার হামলা হইতে থাকে, ঠিক না? হ্যাঁ, বিধায় আমাদের এখানে ভাইরাস ঢুকছে। উন্নত হইলে আমরা সুখী হব, সুখ আসবে, শান্তি আসবে। আরেকটা আমাদের মাথায় ঢুকছে, লাইফ স্টাইল চেঞ্জ হইলে। লাইফ স্টাইল বুঝেন? বুঝেন? দেখবেন আমাদের ঘরের সব চেঞ্জ হয়ে গেছে। ওই পুরান যুগের বাড়ি আর এখন সিলেটে পাওয়া যায় না। আমি তো চিটাগাং গেলে বলি মাঝে মাঝে, চিটাগাংয়ের সবচেয়ে বেশি পুরান যুগের বাড়ি ছিল মাটির। এখন আর পাওয়া যায় না। যদিও দুই একটা পাওয়া যায়, তো আমি বলি এগুলাকে কোনো না কোনো একদিন জাদুঘরে উঠানো হবে, আর মানুষ টাকা দিয়ে এগুলাকে দেখতে আসবে, যে পুরান যুগের ঐতিহ্য। লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা ভাবি আমাদের জীবন সুন্দর হবে, সুখী হবে। বিধায় আমাদের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আদৌ আমাদের সুখ আসে নাই। ছুটতেছি আমরা বটে, কেউ দেশে দৌড়াইতেছে, এমনকি কেউ বিদেশেও দৌড়াইতেছে, কেউ প্রবাস জীবনও দৌড়াইতেছে, কেউ দেশান্তর হইয়া দৌড়াইতেছে, কেউ 7 সমুদ্র নদীর ওই পার যেও দৌড়াইতেছে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। দুনিয়া ঘুরি বিদায়, এখানে হাজারো কান্না আমার রাখা আছে, হাজারো কান্না সেভ করা আছে। যারা এই আশায়, আমার মনে আছে 2008-এ আমি যখন নরওয়ের পরে, যেখানের পরে বরফ আর বরফ, রাশিয়ার একটা দেশ ছিল, এখন ইউরোপের আন্ডারে ওসলু, যখন আমি ওইখানে যাই, তো ওইখানেও যে আমি বাঙালি পাইছি। তো আমি জিজ্ঞাসা করছি, বাবা তোমরা এখানে কেন আসলা? তো বলতেছিল, হুজুর বোঝেনি তো কেন আসলাম। কোথায় চলে গেছে? আমি আপনাদেরকে একটু দূরের থেকে নিয়ে গেলাম। একটা পরিবেশ তো আল্লাহ তৈরি করছেন, যেটা আমাদের উপযোগী করে আমাদেরকে এখানে পাঠাইছেন। আর একটা পরিবেশ হলো আধ্যাত্মিক। ওই পরিবেশটা যদি আমরা তৈরি না করতে পারি, ওই পরিবেশ যদি আমাদের ঘরে, জীবনে, সর্বক্ষেত্রে না হলো, যেই পরিবেশ দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, একটা পরিবেশ দিয়া কিন্তু পাঠাইছেন, একটা মাহৌল দিয়া পাঠাইছেন, একটা পরিবেশ দিয়া পাঠাইছেন, একটা জীবন দিয়া পাঠাইছেন, একটা আদর্শ দিয়া পাঠাইছেন। আজকে ওই আদর্শ আমাদের, ওই পরিবেশ আমাদের জীবনে না থাকার কারণে, আমাদের ঘরে না থাকার কারণে, আমাদের এলাকায় না থাকার কারণে, আদর্শ না থাকার কারণে আজকে সব আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কোনো জীবন নাই, লাইফ নাই। যদিও আমরা লাইফ পাওয়ার জন্য, জীবন পাওয়ার জন্য ছুটতেছি, কিন্তু আমাদের জীবন নাই। জাযায়ে খায়ের দেখ, আমাদের মুরব্বীদেরকে যারা কবরে চলে গেছে, তারা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে এই পরিবেশটাকে তৈরি করার জন্যই, যেন ঘরে ঘরে ওই পরিবেশ হয়
যে পরিবেশ মদিনা মুনাব্বরায় ছিল। টাকা তো ছিল না বটে, এটা আমিও মানব। সাহাবায়ে কেরাম গরিব ছিল, এটা আমি বিশ্বাস করব, গরিব ছিলেন। পায়ে জুতা ছিল না, এটাও সত্য। এক হাদিসের তর্জমা এরকমই মনে হয়, সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, তোমরা রাস্তায় বসে থাকো কেন? তো বলছে, লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাদের জন্য কোনো গতি নাই, কেননা আমাদের ঘরগুলো ছোট ছোট, কামরা বেশি নাই, জায়গা বেশি নাই, বউ বেটি ঘরের ভিতরে আছে। আমরা সব সময় ঘরে বসে থাকলে এটা শোভনীয় হয় না, ওদেরও একটা জীবন আছে। বিদায় ইয়া রাসূলুল্লাহ, আমরা বাধ্য হয়ে রাস্তায় বসি। তো আল্লাহর রাসূল বলছেন, রাস্তায় যখন বসো তো রাস্তার হক কিন্তু আদায় করো। ওনাদের মাথা গুচার ঠাঁই ছিল না, এটা আমি মানি। পায়ে জুতা ছিল না, এটাও আমি মানি। শরীরে কাপড় ছিল না, এটাও মানি। পেটে ভাত ছিল না, এটাও মানি। দরিদ্র ছিল, এটাও মানি। কিন্তু 12 কোটের মানুষ, ওনারা বাদশাহ ছিল, এটাও মানি। ওনারা বাদশাহ ছিলেন, বাদশাহ ছিলেন, ওনাদেরই জীবন ছিল, দুনিয়ার কিচ্ছু ছিল না ওনাদের কাছে। ওনারা বাদশাহ ছিলেন। প্রমাণ, যদি বাদশাহী না হইতেন, হায় হায়, 9,30,00,000 মাইল দূরে সূর্যকে ইশারা করে থামায়, তো থামায় কি করে? 9,30,00,000 মাইল দূরে সূর্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে থামায় দিতেছে, থাম, আমি আসল পড়ি নাই। থামায় তো থামায় কি করে যদি বাদশাহী না হবে? আমার মনে হয় ওই হাদিস এদের উপরেই সত্যায়িত হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল। ওনারা একটাই বুঝছেন যে আল্লাহকে সাথে নিয়ে নিলেই হবে। আর আল্লাহও ওয়াদা করছেন, ইদা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে, আমাকে পাইতে দেরি, সব তোর হাতের নাগালে দিতে আমি দেরি করব না। হাতের নাগালে বোঝেন, তোর হাতের রেঞ্জের ভিতরে দিতে দেরি করব না। যদিও দুনিয়া বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য, আমি তো বলবো এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের মাথার ভিতরে ছিল। আমাদের যেরকম টাচ করলে সারা দুনিয়া পাওয়া যায়। আমি যুবকদেরকে বলতেছি, হুজুররা তো বুঝবে না, যুবকরা যেরকম গুগলে টাচ করলে সারা দুনিয়া সামনে চলে আসে, সাহাবারা হাত বাড়াইলে সব সামনে চলে আসতো। যার কারণে এত দূরে সূর্যকেও থামাইতে পারতেছে, টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করতে পারতেছে। আজ থেকে 4-5 বছর হবে, আমি যখন তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে যাই, টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে হলেন ওনার কবর। তো কবরে যাওয়ার পরে আমার দিলে একটা আকাঙ্ক্ষাই ছিল, জিয়ারত তো হয়ে গেছে, সাহাবী রসুল, 1 বৎসরের সাহাবী, মাত্র 1 বৎসর বয়স পাইছেন। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। ওনার সাহাবিয়াতের বয়স হলো 1 বৎসর মাত্র। তো ওইখানে যাওয়ার পরে আমার মনের ভিতরে আফসোস ছিল যে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চলে গেছো, এতে আমাদের কোনো আফসোস নাই। মানুষ বিদায় চলে যেতে হবে, তুমি যদি হাত দুটা রেখা যেতা তাইলে আমাদের মনে হয় ফায়ার সার্ভিসে এত খরচ হতো না। যেইখানে আগুন ওইখানে তোমার হাত, যেইখানে আগুন ওইখানেই তোমার হাত, আগুন নিভতে বাধ্য। আমি 6 বার গেছি সুদান, দরিয়ায় নীল দেখার আল্লাহ আমাকে 6 বার সুযোগ দিয়েছেন। শুধু দেখার না, বাকিগুলা বাদ দিলাম, 4,500 কিলোমিটার লম্বা হলো দরিয়ায় নীল। আর জান্নাতের 4টা নদীর ভিতর থেকে একটা হলো দরিয়ায় নীল, ঠিক না? 4টা নদী দুনিয়াতে আছে যেটা জান্নাত থেকে প্রবাহিত, একটা হলো দরিয়ায় নীল। কিন্তু দরিয়ায় নীলে যাওয়ার পরে আমি দরিয়া দেখছি, নদী দেখছি, এটা তো একটা সৌভাগ্য ছিল, কিন্তু ভিতরে একটা বড় আফসোস ছিল যে হায়, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা পাইতাম তাহলে মনে হয় আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। চিঠি দিতে দেরি, পানি ছাড়তে দেরি হতো না। না, হাসার বিষয় না, এই চিঠি, এই দরিয়াকেই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিছিলেন।
মিন আমিরিল মুমিনিন ইলা নাহরিন নীল ফাইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি। আল্লাহর হুকুমে যদি চলো তো চলো, না চলে তোমার মতো দরিয়ার, তোমার মতো নীলের আমাদের প্রয়োজন নাই। চিঠি ছাড়তে দেরি, যুবতীকে বিসর্জন দিলে যতটুকু পানি দিত এর চেয়ে 6 ফিট পানি বেশি আসতে দেরি করে নাই। আপনাদেরকে আমি ওই দৃশ্য দেখাইতে পারবো না। এখনো দরিয়ায় নীল যখন 6 ফিট উঁচা হয়ে যখন পানি উঠতে থাকে, নেটে সার্চ দিলে আপনি পাবেন ওই মুহূর্তে, ওই দিন যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ছাড়ছিলেন, আজকেও দরিয়ায় নীল ওই মুহূর্তে যখন পাহাড় ফাইরা যখন পানি বাহির হয়ে উঁচা হয় আর সামনের দিকে 4500 কিলোমিটার দৌড়াইতে থাকে, তো উঁচা হওয়ার পরে সবাই ভাবতে থাকে যে মনে হয় 2 কুল সব প্লাবিত করে ভাঙ্গা চূড়া চলে যাবে, কিন্তু দরিয়ায় নীল আগে ছুটতে থাকে পানি। দরিয়ায় নীলের বাহিরে 1 ইঞ্চি বাহির হয় না, 1 ইঞ্চি। দরিয়ায় নীল এখনো যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠির পাথরের নিচে চাপা পড়ে আছে। আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে, ওয়াজ না। আমি ওই জঙ্গল যখন দেখতে গেছি টিউনিসিয়ায়, যেই জঙ্গল উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম জঙ্গলের পাশে দাঁড়ায় যখন ঘোষণা দিছিলেন, নাহনু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রসুলের রসুল, সকাল পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দিলাম জঙ্গল খালি করার ব্যাপারে। সকালে যাকে পাবো আমরা গণহত্যা করব, বিদায় তোমরা জঙ্গল খালি করে দাও। ওই জঙ্গল যখন দেখতে গেছি, এখনো মসজিদ বানানো আছে, ঠিক ওই দিন ওই মুহূর্ত ওই সময় এখনো জঙ্গলের প্রাণীগুলা ঠিক ওই জায়গায় আইসা, সীমান্তে আইসা, যেই দিকে সাহাবা দাঁড়ায়া ঘোষণা দিছিলেন ওইখানে আইসা মাথাগুলা আকাশের দিকে উঠায়া কানগুলা দাঁড়া করে দাঁড়ায়া থাকে। আমি জিজ্ঞেস করছি ওরা এটা করে কেন? তো ওইখানের লোক আমাকে জবাব দিতে পারে না তেমন কিছু, কিন্তু আমার মন বলে মনে হয় জঙ্গলের প্রাণীগুলা আজও ওই ধ্বনি পাইতে থাকে, ধ্বনি পায়। আমি আমার জীবনের কাহিনী বলতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, এর কবর আছে কমরু আইল্যান্ডে, ভারত মহাসাগরের শেষ মাথায়, যার পরে তানজানিয়া। ছোট্ট একটা আইল্যান্ড, মাত্র 7 লক্ষ লোক, যেটা রাজধানীর নাম হলো মারোনি, যেখানে ছোট্ট একটা এয়ারপোর্ট আছে, বড় প্লেন নামতে পারে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় কিন্তু ভাঙ্গা ভাঙ্গা যেতে হয়। আমি আজ থেকে 4-5 বছর আগে গেছিলাম, তো ওই এয়ারপোর্টের থেকে 10 মিনিট লাগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবরে যেতে। তো আমি ফজরের পরে গেছিলাম ওই কবরে, দীর্ঘ সময় ছিলাম ভিতরে ঢুকা। ওই অনুভূতি আপনাদেরকে বোঝানো যাবে না, ওটা তো আমারটা আমার, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, কবরটা হলো সমুদ্রের পাড়ে, সারা বৎসর পানি উঁচা হয় না। উঁচা হওয়া বোঝেন তো, পানি ফুলতে থাকে আর ঢেউগুলা এসে ওই কবরে বাড়ি খেতে থাকে। তা আমি ওদেরকে জিজ্ঞেস করছি বৎসরে একবার হয় কেন? বলে এটা তো বলতে পারবো না, কালো লোক কিন্তু সব। আমি বললাম শোনো, এটা আমি কোনো কিতাবে পাই নাই, কিন্তু আমার আবেগ বলে, আবেগ বোঝেন তো, আমার আবেগ বলে ভারত মহাসাগর মনে হয় মদিনা মুনাওয়ারা যে চুমা খাওয়ার তার পক্ষে সম্ভব না। কেন ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারা যে রওজায় চুমা খাবে, তো খাবে কি করে? মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, জিন নুরাইনের কলিজার টুকরা, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, যার নামও মুহাম্মদ। ও মালিক, আমারে বৎসরে একবার অনুমতি দে না, কমসে কম আমি এই কবরে চুমা খাই, মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটায় দেই। ও মেরে দোস্ত, আমি চাগায় চলে আসছি।
আজকে যে বাংলাদেশের এই যে পরিবেশ বৎসরে একবার আসে, বা বাংলাদেশের আনাচে কানাচে ছোট বড় মাদ্রাসা, আল্লাহ ওয়ালারা যারা কবরে চলে গেছে, আমাদের মুরব্বীরা, হয় এটা মনে হয় মাদ্রাসাওয়ালারা স্বীকার করবে, যিনি মাদ্রাসা বাণী ছিলেন, হয় উনি আজকের দিন দেখা যেতে পারে নাই, যেই দিন আজকে যারা আমরা আছি দেখতেছি, উনি মনে হয় এই দিন কোনোদিন দেখা যেতে পারে নাই। কি দেখা গেছে? আমি আমারটাই বলি, আমি আমার তাবলীগেরই বলি। আজকে যে আমাদের তাবলীগের ইস্তেকবাল, যার মাধ্যমে আল্লাহ তাবলীগ চালু করছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি ওই সোনালী দিন আর ইস্তেকবালের দিন দেখা যেতে পারেন নাই। উনি তো ক্ষুধা নিয়েই কবরে চলে গেছে। আজকে যা দেখতেছি সব আমরা দেখতেছি, ঠিক না? কি বলেন? আল্লাহ রসুলও তো ক্ষুধা নিয়ে চলে গেছে, ঠিক না? কবরে না চলে যায় নাই? ক্ষুধার তো অবস্থায় তো গেছেন, ঠিক না? কিন্তু তারপরে মুসলিম দুনিয়া যা দেখছে, দুই খেলাফতের আমলে যা দেখছে, খেলাফতে ওসমানিয়া, খেলাফতে রাশেদা বাদই দিলাম, খেলাফতে ওসমানিয়া, খেলাফতে আব্বাসিয়া, তারপরে খেলাফতে বনু উমাইয়া, দুনিয়াতে যা দেখছে ওটা কি আল্লাহ রসুল দেখছে? প্রশ্নই ওঠে না। তা আমাদের বড়রা যারা আমাদেরকে পরিবেশ দিয়া গেছেন, ওনারা পরিবেশ দিয়া গেছিলেন আধ্যাত্মিক পরিবেশ। ওনাদের উদ্দেশ্যই ছিল একটা আধ্যাত্মিক পরিবেশ সারা বাংলাদেশের ভিতরে হোক, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন। এই জন্যই কিন্তু হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন এই সিলেটের মাটিতেই ছিলেন, ঠিক না? ওনার এক মেয়ের কবরও মনে হয় সিলেটের মাটিতেই, ঠিক না? কেন ছিলেন? ইউপি ছেড়া এখানে কি বেতন বেশি দিত না ওইখান থেকে সুযোগ সুবিধা বেশি ছিল? কি ওই যুগে বেশি ছিল? না না না, আধ্যাত্মিক এক পরিবেশ আমাদেরকে দিতে চেয়েছিলেন, যেই পরিবেশের মাধ্যমে আমাদের জীবন হবে। এই জন্য সাহাবায়ে কেরাম গরিব ছিল বটে, কিন্তু ওনাদের একটা কথা বুঝে আসছিল, আমাদের আজকে বুঝে আসে নাই। আমাদের বুঝে আসছে দুইটা: জীবন উন্নত হইলেই আমরা সুখী, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমরা সুখী। না 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 না, ওনাদের বুঝে আসছিলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হইলেই সুখী, আল্লাহর রসুলের জিন্দেগি হইলেই আমরা সুখী, আল্লাহর রসুলের লাইফ স্টাইল হইলেই আমরা সুখী। যার কারণে ওইখানে তো ভাই দূরের কথা, আপন ভাইও যদি পানি নিয়ে গেছে আর পাশে যদি অপরিচিত কেউ পানি বলে চিৎকার দিছে, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে ও পিপাসিত মনে হয় বেশি, ওর কাছে যা। ওর কাছে যাওয়ার পরে যখন আরেকজন চিৎকার দিছে পানি, তো দ্বিতীয় জনও বলছে ওর কাছে যাও, আমার চেয়ে ও পিপাসিত বেশি মনে হয়। তো তৃতীয় জনের কাছে যখন গেছে, তো দুনিয়ার থেকে চলে গেছে পানি ছাড়াই। দ্বিতীয় জনের কাছে যখন আসছে, ও চলে গেছে। আপন ভাইয়ের কাছে যখন পানি নিয়ে আসছে, সেও চলে গেছে। পানি পানির জায়গায় রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওনারা দৃষ্টান্ত দাঁড় করায় দিয়েছেন যে সুখ বলে, জীবন বলে, লাইফ বলে তো এটাকে বলে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এক পরিবেশ বানায় দিয়েছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আরেক পরিবেশ আল্লাহ দুনিয়াকে দিতে চাইছেন। কেন এই নবীর পরে নবী নাই, রসুলের পরে রসুল নাই, উম্মতের পরে উম্মত নাই। বিদায় আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ দিতে চাইছিলেন, যেই পরিবেশে প্রত্যেকটা মানুষ এই ছোট্ট জীবনটায় যতদিন থাকবে, অতদিন যেন সুখের সমুদ্রের ভিতরে ডুবে থাকতে পারে। আর এই ছোট্ট জীবনটা থেকে যখন দুনিয়ার থেকে ছেড়া আখেরাতে চলে যাবে, ওইখানে যেন ওই সুখের জান্নাত, সুখের ঠিকানা চিরদিনের জন্য সে জান্নাত পাইতে পারে। এই জন্যই কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা পরিবেশ দিতে চাইছিলেন। পরিবেশ, রাগ হয়েন না, উম্মত তো আসি, উম্মত তো বলি আমরা, উম্মত উম্মত নবীকে মহাব্বত করি, ঠিক না?
কি বলেন না? হ্যাঁ হ্যাঁ, এই মোহাব্বত কাজে দিবে না। আল্লাহর মোহাব্বতের ভিতরে যেরকম শিরকত নাই, কোনো শরীক নাই। শরীক আছে? শরীক জায়েজ? হ্যাঁ, রাসূলুল্লাহর মোহাব্বতের ভিতরে কিন্তু শিরকত জায়েজ নাই। তাইলে আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন না যে ভালো কতটুকু বাসো? বলছে আমার জান ছাড়া সবচেয়ে বেশি। বলছে এখনো হয় নাই, শিরকত আছে এখনো। তখন বলছে আমার জানের চেয়েও বেশি। বলছে ওমর এখন ঠিক আছে, শিরকত বাহির হয়ে গেছে, আমার ভালোবাসায় শিরকত চলবে না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বটে, কিন্তু ওনার জিন্দেগি, ওনার আদর্শ, ওনার জীবন আমাদের ভিতরে কতটুকু আছে, সুন্নত কতটুকু আছে। অথচ ওয়াদা তো নিয়ে আসছিলেন, আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছিলেন যে এক সুন্নতের বিনিময়ে আল্লাহ এই উম্মতকে মাফ করবে। এক সুন্নতের বিনিময়ে। কয় সুন্নতের? এক সুন্নতের বিনিময়ে যদি আল্লাহ মাফ না করতেন, তাহলে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে কোনোদিন এই কথা কিতাবে লেখা আসতো না, মুহাদ্দিসিনে কেরাম কোনোদিন নকল করতে পারতো না। শুধু একটা সুন্নতের বিনিময়ে উপর থেকে আওয়াজ আসছে, কদ গফরনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোকে আমরা মাফ করে দিলাম যা। শুধু এক সুন্নতের বিনিময়ে। কয় সুন্নত? এক সুন্নতের বিনিময়। আজকে আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আমাদের দায়িত্ব ছিল আরেকটা পরিবেশ তৈরি করা। আমাদের বড়রা এটাকে চেষ্টা করা, যতটুকু সাধ্য করছেন, যতটুকু সাধ্য করতে 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 প্রত্যেকে কিন্তু কবরে চলে গেছে। আমাদের মুরব্বীদের ভিতরে এমনও ইতিহাস পাওয়া যায়, হয় হয় কচুর শাক খায়া দুনিয়ার থেকে চলে গেছেন। কচুর শাক, এর চেয়ে বেশি কিছু দুনিয়াতে জোটে নাই, চলে গেছেন। কিন্তু আমাদেরকে একটা পরিবেশ দিতে চাইছিলেন, কিন্তু আফসোস বললাম না, ওই ভাইরাস ঢুকার কারণে ওই পরিবেশ আমাদের ভিতর থেকে শেষ হইয়া আমাদের মাথায় ঢুকছে উন্নত লাইফ হইলেই আমাদের সুখ হবে, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমাদের সুখ হবে। না 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 না, এই জন্য আমি কথা শেষ জায়গায় চলে আসছি। যদি চাই এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে, আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে হাদিস থেকে দিব। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, ছোট্ট জীবনটায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়া দৌড়ে দেখতে পারে, আপনি ভাববেন উন্নত দুনিয়াওয়ালারা বড় সুখে আছে। না না না, হাতির দাঁত দেখার একটা, খাওয়ার আর একটা। আপনারা আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, মিডিয়া দিয়ে আমাকে বুঝাইতে হবে না, কেননা আমার এখানে কান্না আছে, কান্না সেভ করা আছে কান্না। আমার এই দুই চোখ দেখছে আপনাদের উন্নত বিশ্বের মানুষ কতটুকু সুখী। আমার কাছে চিঠি আছে, চিঠি চিঠি আছে আমাদের কাছে, চিঠি। উন্নত বিশ্বের মানুষগুলা চিঠি লেখছে, আমরা জাহান্নামের কিনারে চলে গেছি, আমাদেরকে বাঁচাও। তাও পুরুষের পক্ষ থেকে না, মহিলাদের পক্ষ থেকে চিঠি আছে, আমাদেরকে শেল্টার দাও, আমাদেরকে বাঁচাও, আমরা জাহান্নামের কিনারে চলে গেছি। রাগ হয়ে যাবেন বললে? আপনাদের লন্ডনে তো 3Wর কোনো ইয়ে নাই, কি নাই? বিশ্বাস নাই। 3Wর কোনো বিশ্বাস নাই, ওয়েদারের কোনো বিশ্বাস নেই। এই জন্য সবার বগল তোলে একটা ছাতা। এই আকাশ পরিষ্কার, এই ঝুমঝুমে বৃষ্টি। দ্বিতীয় হলো কাজের কোনো বিশ্বাস নাই, বিকালে করে আসছে, সকালে যেয়ে দেখবে চাকরি নাই। আর তৃতীয় হলো ওয়াইফের কোনো গ্যারান্টি নাই, সকালে রাইখা গেছে, বিকালে বাড়ির থেকে ফিরে অফিস থেকে এসা দেখবে এটা কই জানি গেছে গা, নাই। 3Wর কোনো গ্যারান্টি নাই। আপনি উন্নত দুনিয়া নিয়ে কি বলবেন? বললাম না, আমার এখানে হাজারো কান্না আছে। শুধু ওদের কান্না না, ওদের কান্না দেখে আমি কাঁদছি, এই কান্নাও এখানে সেভ করা আছে। যদি পেন ড্রাইভের মতো কম্পিউটার থেকে বাহির করা যায়, যেরকম পেন ড্রাইভের ভিতরে বাহির করা যাইতো, তো আমি আপনাকে এখানে ছাইরা দেখাইতাম যে শুধু দেখতে থাকো আর চোখের পানি জড়াইতে থাকো।
না না, এই ছোট্ট জীবনটাকে সুখে থাকার জন্য, যেন আমরা সুখে থাকি, এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন, আল্লাহর হাবিব দিছিলেন। হাবিব কি? হাবিব বোঝেন কি? বন্ধু না না, হাবিব বলা হয় যার ভালোবাসায় পড়া সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়, এটার নাম হলো হাবিব। আল্লাহর রসুলের ভালোবাসায় পড়ছে আল্লাহ। আল্লাহ যদি ভালোবাসায় না পড়তেন তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। যদি ভালোবাসায় না পড়তেন তো আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম। যদি ভালোবাসায় না পড়তেন তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। আল্লাহ এক একটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ যদি ভালোবাসায় না পড়তেন তো জান্নাতের চাবি বন্ধুকে দিয়া দিতেন না। যদি ভালোবাসায় না পড়তেন মাকামে মাহমুদ দিতেন না। যদি ভালোবাসায় না পড়তেন শাফাতে কোবরা দিতেন না। ভালোবাসায় যদি না পড়তেন তাহলে হাউজে কাউসার দিতেন না। ভালোবাসায় যদি না পড়তেন, সব নবীর নাম একটা রাখছে, বন্ধুর নাম নিজে চয়েস করে 10টা রাখতেন না। যদি ভালোবাসায় না পড়তেন তাহলে জিবরিল কোনোদিন এই হাদিস নিয়ে আসতো না। আল্লাহর রসুলও কোনোদিন বলতেন না, কাদ উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না, এটা হলো অন্য কথা। আল্লাহ দিয়া দিয়েছেন সমগ্র ভান্ডারের চাবি। যদি এটাই বন্ধুই না হইতেন, আল্লাহ যদি ভালোবাসায় না পড়তেন তাহলে আল্লাহ কোনোদিন, হায় 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 হায়, ভালোবাসায় যদি আল্লাহ না পড়তেন তাহলে নেয়ামতের ভান্ডার উঠাইয়া দিতেন না। আর এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না, আল-ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমার নেয়ামতের ভান্ডার পুরো আপনার লয়ে লন, এই কথা কোনোদিন আল্লাহ বলতেন না। আর আল্লাহ যদি ভালোবাসাই না পড়তেন তাহলে সওয়াবের ভান্ডার উঠাইয়া বন্ধুর হাতে দিয়া দিতেন না। বেগায়ের হিসাবের অর্থই এটা, 1-এ 10, 10-এর থেকে 100, 100-এর থেকে 700। তারপরও যখন হাত তুলছেন, জিদলি উম্মতি, আটটু বাড়ায়া দেন, তো আল্লাহ যেন বলতে চাইতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাইখা করব তো করব কি, পুরাটাই আপনি নিয়ে যান বেগায়ের হিসাব। আমি তর্জমা এটাই বুঝছি, পুরাটাই আপনি নিয়ে আনেন, পুরা পাত্রই আপনি নিয়ে আনেন। হাবিব বানাইছেন হাবিব, ওই বন্ধু দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটাকে সুখে কাটানোর জন্য। সুখ যেন সুখে ভরা থাকে। হায় হায়, কেমনে বুঝাবো? সুখ ছিল সাহাবাদের জিন্দেগিতে, সুখে ভরা ছিল। কেউ আজ পর্যন্ত কলম ধরার সুযোগ পায় নাই যে ওনারা অসুখী ছিলেন, সুখী ছিলেন না। হ্যাঁ, গরিব ছিল, এটা আমিও মানি। গরিব ছিল, এটা আমিও মানি। গরিব ছিল, গরিব ছিল, গায়ে কাপড় ছিল না, মাথা গোছার ঠাই ছিল না, পায়ের চলার জুতা ছিল না, এটা আমি মানি। কিন্তু সুখী ছিল, সুখী। কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, আলী 1 টাকায় দরজা খুলো কি? ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ফাতেমা 1 টাকায় দরজা খুলিস কি কইরা? বলে আব্বা শিখায় দিছে। আব্বা বলছে মানি? বলে আব্বা বলছে আলী কষ্ট করে আসবে, ফাতেমা দরজা যেন টোকাটুকি না করে, না করতে হয় তো তুমি আসার আগেই আমি পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এই জন্য দাঁড়ায়। এটার নাম জিন্দেগি, এটার নাম লাইফ, এটার নাম জীবন। আমরা উন্নত বটে কিন্তু আমাদের কাছে জীবন নাই। জীবন থাকলে বাইকে কোটে দাঁড় করায় তো দাঁড় করায় কি কইরা, আবার দাঁড় করায় হাসে তো হাসে কি কইরা, ও কি ভাই? হ্যাঁ, দুধের জায়গায় গাদ্দারি করছে ও ভাই। হায় 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 হায়, নবীর জিন্দেগি ছাড়ছি। সাহাবায়ে কেরামের সুখী ছিলেন, সুখী। আর পরকালের জীবনটা বাদশাহী ছিল, আল্লাহকে পায়া গেছিলেন। ওনারা আখেরাতের বাদশাহ ছিল, বাদশাহ ছিলেন। এই জন্য আজকেও যদি আমরা চাই যে আমাদের জীবনটা সুখী হোক, তাহলে আমাদের বড়রা যে পরিবেশ তৈরি করার জন্য হাজারো গালি শুনছেন, হাজারো
সিলেটের বহুত এলাকা আছে, বড়রা ওইটাকে ঠিক করতে যায় গালি কেন, জুতাও খাইতে হয়েছে, জুতা মাইরও খাইতে হয়েছে, ঠিক না? না খাইতে হয় না? কি এরকমই ছিল পরিবেশ? যে অন্ধকার ছিল সারা বাংলাদেশের ভিতরে, এগুলাকে দূর করতে যায় হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কষ্ট সহ্য করছেন, আমাদের মুরব্বীরও এরকমই কষ্ট সহ্য করে এক পরিবেশ তৈরি করতে চাইছিলেন, যে পরিবেশের ভিতরে প্রত্যেক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে, সুন্নতওয়ালা জিন্দেগি গ্রহণ করবে, দুনিয়ার জীবনও সুখী হবে, আখিরাতও সুখী হবে। আজকে আমরা ছাড়ছি, অথচ আল্লাহর ওয়াদা ছিল क्या फातूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। ওয়াদা ছিল আল্লাহ আমার বন্ধুর আদর্শকে যদি আদর্শ বানাও, বন্ধুর গোলামি যদি তোমরা গ্রহণ, বন্ধুর আদর্শ, বন্ধুর গোলাম যদি হয়ে যাও, তা আল্লাহর ওয়াদা ছিল क्या फातूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহর ওয়াদা ছিল। কিন্তু আজকে এই উম্মত, আফসোস, যে নবী উম্মতের জন্য চোখের পানি জড়াইতে গেছেন। আমি একটা দুটা হাদিস দিব আপনাদেরকে। কোন এক পর্বে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন মিকাইল আলাইহিস ইসলামকে, কেননা মিকাইল আলাইহিস ইসলাম আল্লাহ রসুল যেদিন জন্ম নেয়, ওই দিন মিকাইল আলাইহিস ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। মিকাইল আলাইহিস ইসলাম কিন্তু আল্লাহ রসুলকে আঙ্গুল ধরে ঘুরায় ঘুরায় বড় করছেন। জন্ম নিতে দেরি, বডিগার্ড হিসাবে আসতে দেরি হন নাই। দ্বিতীয় যেদিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস ইসলামকে আল্লাহ দ্বিতীয় বডিগার্ড হিসাবে নিয়োজিত করেন। তা আল্লাহ রসুল কোন এক পর্বে জিবরিল আলাইহিস সালামকে বলছিলেন, মা জালা আরা মিকাইল ইয়াবকি, যখনই আমি মিকাইলকে দেখি কাঁদে কেন? তো বলতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম জবাব দিতেছিলেন, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর ভয়ে যে আমাকেও বিতাড়িত করে দেন কিনা। তারপরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা জিবরিল তাবকি, আপনাকেও যখন দেখি তখনই কাঁদেন, কারণ কি? বলছে, যেদিন থেকে আল্লাহ আমাকে দোজখ দেখাইছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি বন্ধ হয় না। হাদিসে আছে, জান্নাত জাহান্নাম বানায় আল্লাহ ওনাকে পাঠাইছিলেন যে দেখা আসো কি বানায় রাখছি। তো দুইজন মিলা প্রশ্ন করতেছে, মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান তাবকি, যখনই আপনাকে দেখি আপনার চোখেও পানি শুকায় না কখনো, কারণ কি? আল্লাহ রসুল বলছে, জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না। উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না। উম্মতের ব্যথা সাধারণ মানুষ আপনারা বুঝবেন কি জানি না। বুখারীতে আছে, ব্যথা এতটুকু ছিল, আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, সিনার কাছে কান নেওয়া যায় না, কারণ কি? বলছে, কি হয়েছে আয়েশা? বলে, প্রেসার কুকারের ভিতর থেকে যেরকম আওয়াজ বাহির হয়, সিটির শোষো আওয়াজ, আপনার সিনার থেকেও তো শোষো আওয়াজ বাহির হয়, এরকম আওয়াজ কেন? তো বলছে, উম্মতের ব্যথা, এটা আওয়াজ না, এটা উম্মতের জন্য ব্যথা। এরকম আওয়াজ বাহির হইত, যার চোখের পানি কখনো বন্ধ হয়নি। যে দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও কিন্তু পানি নিয়েই চলে গেছেন, কাঁদতে কাঁদতে গেছেন। যদিও আল্লাহ সান্ত্বনা দিছে, কিন্তু পানি শুকায় যেতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় বসে আছে সাক্ষাতের। তো বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই চিন্তা আমার চোখে পানি। আমি ঘরের অবস্থা বললাম না, আমার কাছে রেওয়ায়েত আছে, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, কিন্তু কাঁদতে কাঁদতে উঠবে। জিবরিল আলাইহিস সালাম পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবার রহমান, ওনাকে হুকুম করা হবে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে, পর মারবে। হাদিসকে আমি কেটে দিছি, আগের অংশ বাদ দিলাম।
তো উনি পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু পরক্ষণে হাদিসের শব্দ হইল ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, তিনোটা ওয়ায় হালিয়া, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবেন কিন্তু কানতে কানতে উঠবেন, বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। যে কবর থেকে উম্মতের জন্য কানতে কানতে উঠবেন। মাকামে মাহমুদে যাবে, মাকামে মাহমুদে যাবে কিন্তু বসবে না, হাত ডাইন হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটা তো আপনার জন্য, ডাইন পাশে থাকবে। আল্লাহ বলবে আমি বসবো না। বলছে হাত কেন রেখা দাঁড়ায় আছেন? বলে আমি যে মালিক এটার প্রমাণ করতেছি হাত রেখা। বসেন, বসবো না। কেন? তো কারণ দর্শাবে যে আমাকে যদি বসায়া দেন, বা আমাকে আপনি বসায়া দিতে চাইতেছেন, আমাকে যদি বসায়া দেন তো আমার উম্মতের জন্য হাউজে কাউসারে যাবে কে, মিজানে যাবে কে, পুলসিরাতে ছুটবে কে, আমার উম্মতের জন্য চোখের পানি ঝরাবে কে, আমার উম্মতের জন্য এই 3 জায়গায় ছুটবে কে, কে হাউজে কাউসারে পানি পান করাবে, কে মিজানের কাছে দৌড়ে আর পাল্লা সামনে চুকায় দিবে, কে পুলসিরাতের কাছে যায়া দুরুদের গাঠটি মাথার মধ্যে দিয়া পার কে করায় দিবে। এই জন্য বসবো। ওই নবী যে কিয়ামতের মাঠেও চিৎকার দিবে, আরো সেও চিৎকার দিছেন। এটা বলেই যখন আল্লাহ বলছেন কি চাইতে আসছেন, বলছে কিচ্ছু চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, আমি উম্মত চাই। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। কাইফা তুযাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি রব্বে করিম আর শেষে আমি নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ বিভিন্ন শব্দে সান্ত্বনা দিয়েছেন, লা ইয়াসুউকা ফি উম্মতিক ওয়ালা ইউখজিকা ফি উম্মতিক। আবার আল্লাহ এই শব্দ দিয়েও সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু কিয়ামতের বাদশা আপনি। সালতুতা শাফি তুশাফা, এই শব্দ দিয়েও সান্ত্বনা দিয়েছেন যে আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিন্তু তারপরও আল্লাহ বলতে বাধ্য, হাবিব এত কিছু বলার পরও কিয়ামতের দিন আপনিই একমাত্র নবী আর রসুল, আপনিই একমাত্র কিয়ামতের দিন চিৎকার দিতে থাকবেন উম্মতি 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 উম্মতি। অথচ নবী আরো 312 জন আছে, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছে। আল্লাহর নবীর দৃশ্য, আমার ছবি চিত্র আমাদের সামনে তুলে ধরতেছেন। আম্মা জানের এক প্রশ্নের জবাবে যে কিয়ামতের দিন কেমন হবে, আমরা কিভাবে আসবো, তা আম্মা জান আল্লাহ রসুল বলছে হোফাতান ওরাতান, খালি পায়ে হাইটা উলঙ্গ আসবে সবাই। তো আম্মা জান চিৎকার দিয়া বলছে আলা ইয়ারা বাযুনা বাযা, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ব্যাপার, একজন আরেকজনকে দেখবে না? তো আল্লাহ রসুল শোয়ার থেকে উঠা বসছেন আর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। বলছে কেমন কঠিন? বলে তোর সামনে 2টা চিত্র তুলতেছি, কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটির সাথে, আরশের খুঁটিকে ধরে চিৎকার দিতেছে, মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটিকে জড়ায় ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকাল উম্মি ওয়ালা আসআলুকা উক্তি, লা আসআলুকাল ইয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। বলছে এটা একটা দৃশ্য আয়েশা। দ্বিতীয় দৃশ্য ওয়াজি আবি জাহান্নাম, যখন জাহান্নামকে আনা হবে 70,000 শিকল দিয়া টাইনা, প্রত্যেক করার সাথে 70,000 ফেরেশতা থাকবে, প্রত্যেকটা করার সাথে, আংটার সাথে। দুজক সবাই হাতের থেকে ছুটবে আর নিজে ছুটতে থাকবে কিয়ামতের মাঠের দিকে। তো জিবরিল আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখবে, আল্লাহ ডাইন পাশে থাকা সত্ত্বেও চিৎকার দিবে আর মাটিতে বসে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। বলছে ওই দিন আপনি একা নবী রসুল যিনি উম্মতের জন্য চিৎকার দিতে থাকবেন রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি।
ওই নবী জীবন নিয়ে আসছিলেন আমাদের জন্য, যেন আমরা ছোট্ট জীবনটায় সুখে থাকি, চিরদিন যেন আমরা সুখী হই। কিন্তু আফসোস, আফসোস, উলামা ইকরাম চেষ্টা করতে কম করেন নাই। হাজারো কবরে চলে গেছে, হাজারো কেন লক্ষ কবরে চলে গেছে, লক্ষ কোটি এখনো দুনিয়ার বুকে চেষ্টা করতেছে উম্মতকে বা জাতিকে। আমি তো বলবো বাংলাদেশের উলামা ইকরাম জনসাধারণকে ওইটাই করতে চাইতেছে যেটা আল্লাহ রসুল বলছিলেন, যে আমি কমর ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছি, আর তোমরা পতঙ্গের মতো এটার ভিতরে পড়তে চাইতেছ। আমরা শত যাতনা সহ্য করা, শত অপবাদ সহ্য করা, শত কিছু সহ্য করা, আপনাদের সিলেটে এয়ারপোর্টে নামতে দেরি, প্রশ্নের সম্মুখীন হইতে দেরি হয় না। যতবারই নামি ততবারই প্রশ্নের সম্মুখীন হইতে হয়, কেন আসছেন, কোন দল করেন, কি করেন, এটা সেটা। তারপরও উম্মতকে বাঁচানোর জন্য বর্তমানের উলামায়ে হক্কানি কমর ধরে যেন টানতে চাইতেছে জাহান্নাম থেকে বাঁচ, জাহান্নাম থেকে বাঁচ, বাঁচাইতে চাইতেছে। আল্লাহর রসুল এই জন্যই আসছিলেন, আর শর্ট করছিলেন আমাদের জন্য, শর্ট। এটাই বোঝানো যায় শর্ট। আল্লাহ রসুল এই উম্মতের জন্য বড় কোর্স নিয়ে আসেন নাই। অন্য অন্য উম্মতকে লম্বা দৌড়াইতে হইতো, এই উম্মতকে লম্বা দৌড়ানোর প্রয়োজন নাই। এই উম্মত 10 দৌড়াইলেই 100 হয়ে যায়। 10 দৌড়াইলেই কি, 10 দৌড়াইলে, আরে আমার কথা কি বুঝছেন? কি 1 করলে কত, 10 করলে বাকি 1,312 জন রসুল, 1,00,000 নবীর উম্মতকে 100 পর্যন্ত দৌড়াইলে 100, আর আমরা 10 দৌড়াইলি হয়। কেমন দয়ার নবী ছিলেন, আমাদের 10 দৌড়ান পর্যন্ত পছন্দ করেন নাই, দিলকে বুঝাইতে পারেন নাই, বরং উল্টা হাত উঠে দিয়েছেন, জিদলি উম্মতি, আল্লাহ 10 দৌড়াবে তারপরে মিলবে 100। আটটু কম করা যায় না, দৌড়, পরিশ্রম, ক্লান্তি। তো আল্লাহ বলছে, বন্ধু আপনি হাবিব, যান উম্মতকে বলেন একই 100। কি একই? 1 করবো কত পাবো? 1 করলে 100। আপনি একটু ভাবেন, আমি ভাবাইতে চাইতেছি। আল্লাহ রসুলের কাছে 1 যেন লম্বা হয়ে গেছে, 1 তারপরে 100, আর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বন্ধু 700। 1 কত? 1 700, মানে 1 ভাগের 7 ভাগের 1 ভাগ দৌড়াবেন 100 হয়ে যাবে, ঠিক না? বুঝাইতে পারতেছি? এই 1 ভাগ দৌড়ানো যেন আল্লাহ রসুলের কাছে কষ্ট লাগতেছে। উম্মত এতটুক দৌড়াবে তারপরে 100 মিলবে, 7 ভাগের 1 ভাগ দৌড়াবে তারপরে 100 মিলবে। তাইলে আর আমি বন্ধু হয়ে লাভ হলো কি? আটটু বাড়ান যায় না? তো আমি আগে যেটা বলছিলাম, আল্লাহ বলতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাখমু তো রাখমু কার জন্য? আপনি পুরাটা পাত্রই উঠায় লইয়া যান বেগায়ের হিসাব। আমাদের জন্য নবীর চোখে পানি ছিলেন, সহজ করছিলেন, সহজ। এই জন্য মঞ্জুর করাইতে 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 আমি আমার জীবনের কথা বলতেছি। আমি মাদাগাস্কার গেছি, মাদাগাস্কার, আজ থেকে 5 বছর আগে। দেশের নাম শুনছেন কিনা জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে আফ্রিকার মহাদেশ, ভারত মহাদেশের ভিতরে লম্বা, আমাদের দেশের থেকে 6 গুণ বড় হবে, পুরো সমুদ্রের ভিতরে। ওটার নাম ছিল মদিনাতুল আসকার, এখন নাম হয়েছে মাদাগাস্কার। আসলে নাম ছিল মদিনাতুল আসকার। মুসলমানরা স্বাধীন করছিলেন ওই দেশ, পুরো মুসলমান ছিল। এখন 1 কোটি না 20 লক্ষর মতো মুসলমান আছে। 4.5 কোটি মানুষের ভিতরে সব খ্রিস্টান হয়ে গেছে, সব খ্রিস্টান হয়ে গেছে। কোনো একটা মানুষকে চিনা যায় না, পোশাকে না, কোনোভাবে চিনা যায় না এটা মুসলিম। আপনাকে জিজ্ঞাসা করতে হবে, ইউ আর মুসলিম? তো সে বলবে মুসলমান। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, তো সে আমাকে বলতেছিল 100% মুসলিম। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি দেখাইছি,
যে এটা যদি 100% হয় তো এটা কত পার্সেন্ট? তো তার চোখে পানি চলে আসছে, পানি। তো সে আমাকে একটা উত্তর দিছিল, মুফতি সাহেব শোনেন, আপনার কাছে আমি হার মানলাম, কিন্তু আপনি আমাকে কাদায়া দিলেন। শুনেন, আমাদের পরিবেশ নাই, পরিস্থিতি নাই, কিচ্ছু নাই, শুধু আমাদের এখানে কিচ্ছু নাই, এখানে একটা কলেমা রাখা আছে শুধু, আর কিচ্ছু রাখা নেই। আমি ওর কান্নার সাথে কাঁদতে বাধ্য হয়েছি, তার পিঠে হাত দিতে বাধ্য হয়েছি, মাথায় হাত দিতে বাধ্য হয়েছি। কেন এক হাদিস আমার তখন আমার দিলকে ফেরা ফেলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর রাসূল বলছেন শুধু কলেমা জান্নাতে নিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শুধু কালেমা জান্নাতে নিয়ে যাবে? তো বলছেন ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, আবু যর তোর মা নাক যদি মাটিতে মলতেও থাকিস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিবে। এই হাদিস আমার বুঝে আসে না, যত মাদাগাস্কার না গেছি, যাওয়ার পরে আমার বুঝে আসছে কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যে নিজের উম্মতের ব্যথা এতটুকু ব্যতীত ছিল, যে উম্মতের জন্য এতটুকু কবুল করা গেছে, যে এই ব্যক্তিকে কোনোভাবে মুসলমান বোঝা যায় না, সে শুধু বলতেছে এইখানে একটা কলেমা রাখা আছে, আর আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেছে কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে, কলেমা জান্নাতে নিয়ে যাবে। চলেন এই হাদিসই শেষ করতেছি। এই কলেমা শুধু আমাদেরকে জান্নাতে নিবে না, আরে দুযোগে পর্যন্ত আমাদেরকে উপকার দিবে এই কলেমা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে রিওয়ায়াত আছে, এই উম্মত জান্নাতে যাক, দুযোগে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, গলার চিকল কই, চেহারা চকচকে কেন? দুযোগীদের চেহারা তো কালো হবে, এটার তো সিলি লাগানো নাই, এটা কেন নিয়ে আসছো? তো ফেরেশতারা জবাব দিবে না, আল্লাহ জবাব দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক, আমার বন্ধুর উম্মত খবরদার। বলছে হাতকড়ি নাই কেন আল্লাহ? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পা মসজিদের দিকে হাইটা আসে ওই পায়ে বেড়ি লাগে না, আমি বন্ধুর সাথে ওয়াদা করছি। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, আর ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। 3 জায়গায় ছাড়া সারা শরীরে আগুন লাগায় দাও, চেহারা, হাতে আর পায়ে। মালিক আগুনকে বলবে খোঁজি ধর, আগুন আসবে, হায় হায় আল্লাহ বন্ধুর লাজ রাখবে, লাজ, বন্ধুর ইজ্জতের লাজ রাখবে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আমরা জোরে জোরে বয়ের চোটে কলেমা পড়তে থাকবো, আল্লাহ স্মরণ করায় দিবে, আগুন ভাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক রাগ হয়ে আগুনের উপরে কোড়া বর্ষণ করবে, আগুন জবান আল্লাহ খুলে দিবে, আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মালিক, মালিক যেই কলেমা পড়ে তার ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো তো ধরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য করে গেছেন। আসেন আসেন আসেন, যদি দুনিয়ায় সুখ পাইতে চাই, মরার পরে যদি শান্তি পাইতে চাই, আজকেও ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়া হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আল্লাহওয়ালারা কেরামে গঞ্জে সর্ব জায়গায় এক পরিবেশ, এক মেলা খুলা বসা আছে। আজকের পরিবেশও এটাই। এই জন্যই যতটুকু আমি এদের সাথে নিজে সংযুক্ত করব, নিজের এদের সোহবতে নিজেকে আনবো, এদের কাছে যতটুকু আনবো, এদের থেকে যতটুকু আমি কাছে থাকবো, সহযোগিতা করব, কাছে থাকব, এদের সোহবতে থাকব, এদের সাথে সাথে থাকব, এদের সাথে উঠা বসা করব। ও মেরে দোস্ত, সব লোহা তো চুম্বুক হয় না, চুম্বুকও কিন্তু লোহার দাঁত। কিন্তু লোহা যদি চাই যে আমি কুম্বুকের আকর্ষণ আনতে চাই, তাহলে লোহার জন্য সহজ পদ্ধতি হইল
তুমি চুম্বুকের সাথে লেগা থাকো, চুম্বুকের আকর্ষণ তোমার ভিতরে আসতে থাকবে। আজকে আমরাও যদি নবীর আদর্শে আদর্শবান হইতে চাই, এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই, মরার পরে যদি চিরদিনে শান্তি পাইতে চাই, তাহলে আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শ আমাদের জন্য নাই। কিন্তু আজকে আল্লাহ রসুলের আদর্শ পাবো তো পাবো কোথায়? তো এই সমস্ত হক্কানি ওলামাদের কাছে। আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসকে সুরক্ষিত আছে। আমি আপনাদের পায়ে হাত রাখা বলবো, আসেন হক্কানি ওলামাদের পিছে আসি, সাথে আসি, পাশে আসি, হক্কানি ওলামাদের সাথে থাকি, এদের কাছে আসি, এদের কাছে বসি, এদের কাছ থেকে নবীর তরিকা শিখি, জিন্দেগি শিখি। যদি নবীর জিন্দেগি আবার আমরা প্রতিফলিত করতে পারি, তো মেরে দোস্ত ওই দিন আসতে পারে যে আমাদের কাছে কিচ্ছু থাকবে না, কিন্তু সারা দুনিয়া আমাদের কাছে সুখ নিতে আসবে। এটা সত্য, সারা দুনিয়া আমাদের কাছে সুখ নিতে আসবে। আমি এই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা। আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, আমার সফর ছিল তাবলিগি সফর। তো বৃদ্ধা মহিলা বসে কাঁদতেছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কাঁদিস কেন? তো আমাকে ইশারায় দেখাইতেছে ওইদিকে দেখ। তো ওইদিকে যখন দেখছি এক দাড়ি টুপিওয়ালা মুসলমান ছেলে মাকে কোলে করে হুইল চেয়ারের থেকে উঠে গাড়িতে বসাইতেছে। ও আমাকে বুঝাইতে চাইতেছে, দেখ সন্তান তার মাকে কিরকম আদর স্নেহ যত্ন করে বাচ্চার মতো করে গাড়িতে বসাইতেছে। তারপরে বলতেছে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সুখ দিছিলেন। কি রাজি? আল্লাহ রসুলের জিন্দগি শিখতে রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল। কিন্তু 100 যেটা, একটা তো ওয়াদা আপনাদেরকে নিবই, যেটা 100। আমি তো বলি এই উম্মত যদি আজকে 3টা কাম করত, কিচ্ছু না করত, কিচ্ছু না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যদি এটাও না পারতো, এই উম্মত যদি 11-12 মাসের ভিতরে 11 মাস কিচ্ছু না করতো, রমজানটা আল্লাহকে দিয়া দিত। কোনটা? কয়টা? রমজানটা কি করত? 1 মাস 70 মাস ছিল। 70 মাস না, 1 মাস 89 বৎসর 4 মাস ছিল। 4 মাস আমি হিসাব করে দেখায় দিব। যদি এটাও না করতো, এই উম্মত যদি 365 রাতের ভিতর থেকে 360 রাত্র কিছু না করত, শুধু 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত, 21, 23, 25, 27, 29, তাইলেও লাইলাতুল কদর পাওয়া যেত। লাইলাতুল কদর 83 বছর 6 মাস। আজকে এই উম্মতের দুরবস্থা এরকম হইতো না। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে আমি নামাজ ছাড়বো না। ছাড়বেন? পড়বেন? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান আরেকটা ওয়াদা নিব, এই মজমাই যদি আজকে, এটা তো গোলাপগঞ্জ ঠিক না থানা হিসাবে, এই মজমাই মনে হয় গোলাপগঞ্জের জন্য যথেষ্ট। গোলাপগঞ্জ কেন, 313 জন যদি সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়, এই মজমা তো সারা দুনিয়ার জন্যই যথেষ্ট, ঠিক না? তারপরে গোলাপগঞ্জের জন্য বলতেছি, কালকের থেকে যদি আমরা শুরু করি যে আমরা কালকের থেকে যে নামাজ পড়বে না তাকে পায়ে ধরে হলো নামাজ পড়াবো। কেননা আমি ওই হাদিস আপনাদের সামনে রেখা বলতেছি। আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে জড়াইতে বলতেছিলেন হারেস বিন নোমানকে, হারেস হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ও হারেস ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। অকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, যার কারণে আইসেই চিৎকার দিছেন নামাজ নামাজ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছিলেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, কালকের থেকে আমরা যারা নামাজ পড়ে না পায়ে দৌড়া হইলেও নামাজ পড়াবো। পড়াবেন? ধরবেন? পায়ে ধরবেন? হ্যাঁ, এটার পিছনে আমার একটা কারণ আছে। আমি এটা বইলা কাউকে সজাগ করতে চাই না, ওটা বইলা আমি কাউকে সজাগ করতে চাই না। আমার কাছে দলিল আছে। আমি কেন আপনাদেরকে বলতেছি
যে পায়ে দৈরা হলো মসজিদ বলেন, যেদিন থেকে আমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন আকাশে কি ঘটবে ওটা আমি আপনাদের সামনে খুইলা কাউকে সজাগ করতে চাই না, বরং আপনাদেরকে আমি এটার উপরে লাগাইতে চাই যে আসেন কালকের জায়গায় আজকে করি, যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি ওই হাদিসে যেটা আছে, কিতাবে যেটা আছে ওটা প্রতিফলিত হবে। কারণ আমি যদি এখন বলে দিই আপনাদেরকে, তাইলে কিন্তু দুশ্মন আরো সতর্ক হয়ে যাবে, শয়তান আরো খেপা যাবে, যারা নামাজি আছে তাদেরকেও নামাজ থেকে দূরে সরাবে। কেননা শয়তান জানে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন আকাশের কালার চেঞ্জ হবে, সূর্য অন্যরকম আলো নিয়ে উঠবে, আকাশের ভিতরে অন্যরকম ঝান্ডা কুদরতি পক্ষে আল্লাহর পক্ষ থেকে উত্তোলন করা হবে। হায় হায় হায়, এই জন্য আপনাদের পায়ে হাত রাখা বলি যে কালকের থেকে আমরা নামাজ পড়বো না, পায়ে দৌড়া হলেও পড়াবো। পড়াবেন? হ্যাঁ, আপনারা চান যে ইসলামের এটা ঘটুক, উন্নতি ঘটুক? চান? হ্যাঁ চান? যদি চান, শুধু আওয়াজ না দিতে চান, আমি আওয়াজে বিশ্বাসী না যে এটা করে ফেলবো সেটা করে ফেলবো, আমি আওয়াজে বিশ্বাসী না, আমি স্কিমে বিশ্বাসী। স্কিম বোঝেন? স্কিমে বিশ্বাসী আমি আওয়াজে বিশ্বাসী না। চলেন, লম্বা হয়ে যেতেছে কিনা জানি না। আমি একদিন এক পাদ্রীর সাথে আমার দেখা হয়েছে। আমি আসতেছিলাম বাংলাদেশের এক অজয় পাড়াগায় গ্রাম থেকে, রাঙ্গামাটির থেকেও 7 ঘন্টা সময় লাগে ওইখানে পোস্টের ট্রলারে। তো পাদ্রী আমাকে বলতেছিল, দেখো তার সাথে দীর্ঘ রাস্তা আসতে আসতে সে কেন বলছে এটাও আমি জানি না। কিতাবে আছে অনেক সময় শয়তানও কিন্তু রাজ খুলে দিছে, ঠিক না হুজুর? হ্যাঁ, অনেক আল্লাহওয়ালাকে বেদের কথা বলে দিছে। তো ও বেদের কথা কেন বললো আমি জানি না। তো বলতেছিল, শুনো, তোমরা কোনো জায়গায় যাও, তাবলিগের পরিচয় শোনা বলছে, কোনো জায়গায় যাও তোমরা তো 4 মাসের জন্য যাও, চিল্লার জন্য যাও। শোনো, আমি তোমাদের এলাকায় আসছি 6 বৎসরের জন্য। কত 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 বলছে, আমাকে একটা টার্গেট দিয়ে পাঠানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি টার্গেট পুরা না করতে পারবো ততক্ষণ এইখান থেকে যাওয়ার অনুমতি আমার নাই। আমার সমস্ত আমাকে অনুমতি দিবে না যাওয়ার জন্য। যেদিন আমি টার্গেট পুরা করব ওই দিন আমাকে যাওয়ার অনুমতি দিবে, আমার পারমিশন হবে, আমি অন্য জায়গায় যাব। বলছে, তোমরা তাবলীগ করো, তোমরা 1 চিল্লার জন্য যাও, মাত্র 4 মাসের জন্য যাও, কে তোমরা টার্গেট নিয়ে যাও না? খোদার কসম, ও আমার দিল ফায়দা দিছে। শুনে আমার মনে হয় ছুরি ছাড়া জব করে দিছে ওই কথা। এখনো আমি ভাবলে আমার ভিতর থেকে মনে হয় যে সবকিছু শুকায় যায়। বাস্তবিকই তো কথা সত্য। বলছে, আমরা 6 বৎসরের জন্য আমি এই এলাকায় আসছি, আমাকে টার্গেট দিছে, আমি টার্গেট পুরা করব, তারপরে যাব, এর আগে যাওয়ার অনুমতি নেই। আর তোমরা যাও। এই জন্য আমি বলতেছি, আমি স্কিমে বিশ্বাসী। স্কিম বোঝেন? আমি চিল্লা চিল্লিতে বিশ্বাসী না, আমি স্কিম বিশ্বাস করি। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই মজমা যদি আজকে গোলাপগঞ্জে নাইমা যায় যে আমরা বেনমাজিকে নামাজি পায়ে তৈরা হইলেও বানাবো, জুমার ফজর এক করব, একটা এলাকাও যদি হয় তা আল্লাহ ওই এলাকার আকাশের রঙও চেঞ্জ করে দেখায় দেবে। আমার কাছে প্রমাণ আছে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার, এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা হয়ে যাবে। আল্লাহ এই যুবকদেরকে, শুধু এইখানের যুবক না, সারা বাংলাদেশের যুবকদেরকে এরকম ন্যাক কাজের ভিতরে লাগার তৌফিক নসিব করেন। এদেরকে মদিনার যুবকের মতো আল্লাহ বানায় দেন। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদের দ্বারা আপনি আমাকে সাহায্য করেন। এক সময় প্রশংসাও করছেন, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ যুবকদের দ্বারা আমাদেরকে সাহায্য করছেন। আয় আল্লাহ, তদ্রূপ যদি প্রত্যেক এলাকার যুবকরা এরকম দিনের কাজে লেগে যায় তো প্রত্যেক এলাকার ভিতরে দিনদারি পরিবেশ হইতে আর দেরি হবে না। বিদায় আল্লাহ এই যুবকদেরকে আপনি জাযায়ে খায়ের নসিব করেন।
এদেরকে কিয়ামতের দিন হাসান হুসাইনের ঝান্ডার নিচে একত্রিত করা দেন। আয় আল্লাহ, ইসলামিক যুবক হিসাবে এদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি বড় গায়রতওয়ালা, আপনি বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে বড় গাইগুর তো কেউ নাই। ও মালিক, আমরা অন্যের কাছে হাত পাতবো আর আপনার কাছে এত বড় খাজিনা থাকবে? আপনি নিজেই তো বলছেন, ওদাও অলাউ উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবাইলে যতটুকু মাথায় বাইজা পানি কমে, আপনার ভান্ডারে বলে এতটুকুও কমে না। আয় আল্লাহ, মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা, খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। শুধু এই মাদ্রাসা না, এই আপনার এই মাদ্রাসার মসজিদের না, সারা বাংলাদেশ, সারা দুনিয়ায় যত কওমি মাদারেস আছে, মাকাতেব আছে, হেফজোখানা আছে, মাসাজিদ আছে, মারাকিজ আছে, হক্কানি পীরের খানকা আছে, সমস্তগুলোকে কবুল করে আর জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আল্লাহ, আমরা আমাদের দোয়াকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আল্লাহ, যাররা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। খুসুসান আপনার এই মাদ্রাসার বাণী যিনি কবরে চলে গেছে, আয় আল্লাহ, আমরা এই ধারণা তো করব না যে আপনি আয় আল্লাহ আখেরাতে ওনাকে কোথাও আটকায় রাখছেন, এই ধারণা আমরা করব না। আপনার সাথে আমাদের বড় ন্যাক ধারণা, কিন্তু এই দোয়া তো আমরা করতে পারি মালিক, যে ওনাকে আপনার শান অনুযায়ী আখেরাতে মাকাম নসিব করেন, উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন, ফেরদাউসেল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের যেই মুরব্বীরা বেঁচে আছে, আল্লাহ 2020 আম্মাতুল হুজন ছিল, সারা দুনিয়ায় হাজারো শত আলেম বড় বড় চলে গেছে। আল্লাহ 2021 যেন এরকম না ঘটে, সারা দুনিয়ার থেকে যেন বড় বড় আলেমরা বিলুপ্ত না হয়ে যায়। আল্লাহ, আলেমরা চলে গেলে আল্লাহ আমরা এতিম হয়ে যাব। আমাদেরকে সঠিক রাস্তা কে বলবে মালিক? আমাদেরকে কে সামলায় রাখবে? বিদায় 2008 তো 2020 তো আম্মাতুল হুজন ছিল। আল্লাহ, যেই কজন বড়রা এখনো আছেন, মুরব্বীরা আছেন, যেই জেলায় হোক, যেই থানায় হোক, যেই ইউনিয়নে হোক, যেই গ্রামে হোক, আল্লাহ সবার হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আল্লাহ কার দিলের ভিতরে কি আছে আমার জানা নাই, আল্লাহ সবার দিলের জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।